ভেরিওয়ালা সেজে সোনার দোকানে লুট। জঙ্গিপুর পুলিশের জালে উত্তরপ্রদেশের বাদায়ু জেলার 6 দুষ্কৃতী, তার মধ্যে 3 জন মহিলা। উদ্ধার সোনা চাঁদি, অস্ত্র ও লুটের সরঞ্জাম। ফেরিওয়ালা সেজে গ্রামে গ্রামে ঘুরে সুযোগ বুঝে সোনার দোকানে লুট চালানো এক সংঘবদ্ধ অপরাধ চক্রের 6 সদস্যকে গ্রেপ্তার করে বড়সড় সাফল্য পেল জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্ট। তাদের নাম হলো সুনীল সিং, বিজয় সিং, শ্যাম সুন্দর, সোনি, প্রিয়াঙ্কা, রুবি। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতেরা সকলেই উত্তরপ্রদেশের বাসিন্দা। দীর্ঘদিন ধরেই তারা পরিকল্পিতভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামে ফেরিওয়ালা সেজে ঢুকে প্রথমে এলাকার পরিস্থিতি খতিয়ে নিত, এরপর সুবিধাজনক সময়ে সোনার দোকানকে টার্গেট করে লুটপাট চালাতো। গ্রামে ভাড়া বাড়ি নিয়ে চলত অপারেশন। তদন্তে উঠে এসেছে অভিযুক্তরা সাধারণত কোনো একটি গ্রামে ভাড়া বাড়ি নিয়ে থাকত। সেখান থেকেই চলত তাদের রেকি ও পরিকল্পনা। গ্রামবাসীদের বিশ্বাস অর্জনের জন্য তারা নিজেদের নিরীহ ফেরিওয়ালা হিসেবে পরিচয় দিত। উদ্ধার জঙ্গিপুর পুলিশ জেলা সদর দপ্তরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানানো হয়, ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ সোনার গহনা, ধারালো অস্ত্র, দা, ছুরি ইত্যাদি, লোহার কাটার, স্ক্রুড্রাইভার সহ লুটের সরঞ্জাম, দড়ি ও অন্যান্য অপরাধের ব্যবহৃত সামগ্রী। উদ্ধার হওয়া সমস্ত আলামত আদালতে পেশ করা হবে বলে জানিয়েছে পুলিশ। অন্য রাজ্যে হস্তান্তরের বিষয়েও প্রস্তুতি। পুলিশ আরও জানিয়েছে, এই অপরাধ চক্রের বিরুদ্ধে উত্তরপ্রদেশে একাধিক মামলা রয়েছে। যদি উত্তরপ্রদেশ পুলিশ এই মামলায় অভিযুক্তদের নিজেদের হেফাজতে নিতে চায়, তাহলে সমস্ত আইনি প্রক্রিয়া মেনে জঙ্গিপুর পুলিশ জেলা তাদের তুলে দিতে প্রস্তুত। পুলিশের বক্তব্য, পুলিশ আধিকারিকদের মতে এই গ্রেপ্তারের ফলে একাধিক সম্ভাব্য বড় অপরাধ আগেভাগেই রুখে দেওয়া সম্ভব হয়েছে। জেলার আইন শৃঙ্খলা বজায় রাখতে এমন অভিযান আরও জোরদার করা হবে বলেও জানানো হয়েছে। খবর পাই সকাল সকাল বেলা এলো, একদম আর্লি মর্নিংয়ে 2টোর সময় এরকম একটা ঘটনা ঘটেছে, যেখানে সুতি থানা অঞ্চলেতে মদনার বলে একটা জায়গা আছে, ওখানে একটা কলকাতা জুয়েলার্স শপ আছে। ওখানে একটা ডাকাইতি মতন হয়েছে। জুয়েলারি শপ থেকে অনেকগুলো সোনা গয়না আর প্রায় 1 লাখ টাকার এরকম অ্যামাউন্ট ডাকাইতি হয়েছে। কিছু 7-8টা লোক এসে ওরা এই ক্রাইম ঘটিয়ে চলে গেছে। ওর মধ্যে একটা নাইট গার্ড ছিল ওই এলাকার, ওকে বেঁধেও রেখেছিল, বেঁধে এইসব ক্রাইম সব করে চলে গেছে। তো তারপরে আমাদের নিজের সুতি থানার টিম, আমাদের সিএমসি যে ক্রাইম মনিটরিং টিম, আমাদের এসওজি টিম পুরো ওই দিন থেকেই লেগে উঠলো। আমরা কেস রেজিস্টার করলাম, করে ওই দিন থেকে আমরা লেগে থাকলাম। তারপরে বিভিন্ন সিসিটিভি ফুটেজ মাধ্যমে, আমাদের ওখানে সিসিটিভি লাগানো আছে, ওই মাধ্যমে গেট প্যাটার্ন দেখে বিভিন্ন ম্যানুয়াল সোর্স এঙ্গেজ করে টেকনিক্যাল অ্যানালিসিস করে আমরা জানতে পারলাম কি এটা লোকাল গ্যাংয়ের কোনো কাজ নেই, এটা বাইরে গ্যাং হতে পারে। তারপরে ভালো করে অ্যানালিসিস করে আমরা জানতে পারলাম বিভিন্ন জায়গা থেকে, আমাদের ম্যানুয়াল আর টেকনিক্যাল সোর্সেস মাধ্যম থেকে এটা বাদায়ু গ্যাং হতে পারে, ইনফেমাসলি নোন অ্যাজ বাদায়ু গ্যাং। তো তারপরে আমরা ভালো করে তদন্ত করলে আমরা যখন কনফার্ম হতে পারলাম, তারপরে আমরা টিম নিজে নিজে সাজালাম। ভাগ্যে আমাদের খুবই ভালো ছিল, আমাদের আবার 10 তারিখের আমাদের একটা ইনপুট আসবে, 10-12-2025-এ কি ওরা এদিকে আবার আসছে। তারপরে আমরা বর্ধমান থানার হেল্প নিয়ে, রেলওয়ে স্টেশন হেল্প নিয়ে ওখান থেকে আমরা এদেরকে অ্যারেস্ট করলাম। 6 জনকে আমরা টোটাল অ্যারেস্ট করেছি। ওর মধ্যে সুনীল সিং, বাড়ি হলো বাদায়ু, বিজয় সিং, বাড়ি হলো বাদায়ুতেই, শ্যাম সুন্দর, বাড়ি হলো বাদায়ু, সোনি, ওর মধ্যে 3 জন মহিলাও ছিল, সোনি ওর বাড়ি থানা ইটাওয়াতে, প্রিয়াঙ্কা উইথ ল্যাব বেবি, 3 মাসের ল্যাব বেবি, ওর বাড়ি হলো জলাওর, রুবি ওর বাড়ি হলো জলাওর। এটা পাশাপাশি জেলা, উত্তরপ্রদেশের সবটাই পড়ে। তো এদেরকে আমরা অ্যারেস্ট করলাম। এদের মডাস অপারেন্ডি মেনলি দেখে আমরা বুঝতে পারলাম কি এই গ্যাং এরকমই অপারেট করে, ছিনি হাতুড়ি নিয়ে এইরকম জুয়েলারি সবগুলো লুট করে। এদের প্রিভিয়াস প্রেসিডেন্টস আমরা দেখেছি অনেকগুলো আছে, যেরকম সুনীল সিং
বিজয় সিং বলে যে আছে, ওর অনেকগুলো আগেও কেসগুলো আছে, কেস রেফারেন্সও আমরা পেয়েছি। এরকম ঝাড়খণ্ডে এদের দুটো কেস আছে, নিমডি থানাতে আর চন্দনকিয়ারি থানাতে। রিসেন্টলি আমরা আরও ইনপুট পেলাম এদের ব্যাপারে, মুরারাইতে বা নালহাটিতেও এরা ক্রাইম করেছে। আর বাইরে ইউপি পুলিশও এদের খোঁজাখুঁজি করছে। আরও অনেকগুলো ক্রাইম হতে পারে, এখন আমরা ওই ইনভেস্টিগেশন ফেজে আছি। তো এরকম অনেকগুলো ইনসিডেন্ট আছে। এদের মোডাস অপারেন্ডি জেনারেলি থাকে কি ফেরিওয়ালা হিসাবে এরা ভাড়াগুলো নেয়, একটু এলাকাগুলো রেকি করে, 10-15-20 কিলোমিটার এলাকাগুলো ভাড়া করে রেকি করে, যেখানে সুযোগ পায় এরকম এরা ক্রাইম করে। আর মেয়েরা এই জন্য এর সাথে থাকে কি কেউ যেন সাসপিশন বা শক না করে এদের উপরে, আর ভাড়া ইজিলি রেন্টেড হাউসগুলো পেয়ে যায়। কালকে আমরা 30 তারিখে আমরা পাকুড় থানায় এরা রেন্টেড ছিল, তো ওখান থেকে আমরা রেড করলাম। রেড করে আপনারা যা যা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আইটেম আমরা রিকভার করতে পেরেছি, যার মধ্যে একটা আয়রন মেড কাটার আছে, ছেনিগুলো পেয়েছি, অনেকগুলো তিনটে স্ক্রিউ ড্রাইভার পেয়েছি, তারপরে স্প্যানারগুলো পেয়েছি, কিছু হাসুয়া পেয়েছি। আর আমরা সোনার গয়নার আপনারা দেখতে পাচ্ছেন, কিছু পায়ার সোনা গয়না অনেকগুলো জিনিস পেয়েছি, কিছু বাইসাইকেলও আমরা পেয়েছি যা দিয়ে এরা রেকি করতো। তো এইসবগুলো এখন অবধি আমরা এটা কালকে আমরা ট্রেস আউট করতে পেরেছি। অ্যাজ পার ইনভেস্টিগেশন আমাদের ইনভেস্টিগেশন চলবে, আরও হতে পারে কিছু লোক ওর মধ্যে থাকতে পারে, ওই ইনভেস্টিগেশন আমাদের চলছে। আর আশা করি আমরা আরও ভালো এই বাদায়ু গ্যাং যেটা কাজ করে ওটা স্টপ করতে পারবো, যেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমাদের এলাকাতে এরকম ক্রাইম যেন না ঘটে। আমাদের যে এলাকাবাসী আছে যারা বিজনেস করে বা যারা বাড়িতে থাকে, আমাদের এলাকাবাসী আছে শান্তিভাবে সুস্থভাবে থাকতে পারে। কতদিনের রিমাইন্ড